আপনার যা কিছু আজকে ঘটছে, সাথে সাথে আওয়ামী লীগ কিন্তু তার পেজে প্রচার করে দিচ্ছে আপনার সুন্দরভাবে কেন আওয়ামী লীগ এটা দিয়ে একটা উপকার নিতে চায়, আওয়ামী লীগ তার স্বার্থে ব্যবহার করতে চায়। চিন্ময় গ্রেপ্তার হওয়ার আগেই তাদের ধরেন লেখা রেডি, ভিডিও কিভাবে হবে, ক্যাপশন রেডি, তারা এগুলো প্রচার করে আজকের জনমনে বিভ্রান্ত সৃষ্টি করতে চায়। এই সরকার আমাদের, সরকারকে টিকিয়ে রাখতে হবে। সরকারের অনেক ভুল ত্রুটি আছে যেটা আপনারও পছন্দ হয় না, আমারও অনেক সময় হবে না, কিন্তু তারপরেও হাসিনা পতনের পরে এই 16 বছরের সব দাবি একদিনে পূরণ হবে না। অতএব আমাদেরকে জাতীয় ঐক্যমত গঠন করতে হবে। ভাই এটা একটু বললেন, চারজন আমাদেরকে মেরেছে আজকে ভারতে মসজিদ নিয়া, চারজনকে মেরেছে ভারতে গুলি করে আজকে মসজিদ নিয়া ভারতে। ধন্যবাদ, ধন্যবাদ। আজকের সেই জায়গা থেকে সমস্ত জায়গায় আমরা করছি ঐক্যের কথা, আমরা করছি শান্তির কথা, আর তারা এখানে অশান্তি করছে। এবং প্রত্যেকটা প্ল্যান যদি সাগর ভাই দেখেন, একটার সাথে আর একটা রিলেটেড। এই দেশে বহু মানুষকে খুন গুম অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন হয়েছে। কয়দিন ইসকন তার ব্যানারে পোস্টার করে বলেছে যে খুন গুমের বিরুদ্ধে দাঁড়াতে হবে? কয়দিন তিনি বলেছে আজকের এই যে চট্টগ্রামে কক্সবাজারে আজকের ওসি প্রদীপ যে একজন মেজর সিনহা সাইদকে হত্যা করেছে, কোনদিন ইসকনের ব্যানারে সেই ওসি প্রদীপের বিচার কি তারা চেয়েছে? চায় নাই। তার মানে হচ্ছে আপনি আপনার এই ধান্দাবাজিটা জাতির কাছে প্রকাশ করে আপনি জাতির সাথে প্রহসন করছেন। মূলত আপনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয়েছে আওয়ামী লীগকে এস্টাবলিশ করার জন্য, শেখ হাসিনাকে এস্টাবলিশ করার জন্য। হয়তো আমাদের অনেকেই তাদের কৌশলের কাছে ধরা, আপনি বুঝছেন না, সে কারণেই খোলস পাল্টিয়ে তারা কথা বলে। একটু আগে একটা ভাই বলে গিয়েছিলেন যে চিন্ময় 21 সালে আমাদের কেউ ছিল না, কিন্তু তিনি কিন্তু বক্তব্য দিচ্ছেন। আবার এখন আমাদের কেউ না, তিনি কিন্তু আবার এখন গ্রেপ্তার হচ্ছেন। তার মানে কি, আপনার যখন প্রয়োজন তখন তিনি আপনার, যখন তার প্রয়োজন নাই তখন তিনি আপনার না। কয়েকদিন আগে দেখেছেন হাজারি গলিতে কি পরিমাণ উন্মাদনা চালিয়েছে, সেখানে একজন আপনার দোকানপাট ভেঙে চুরে চুরমার করেছে। যেখানে যেখানে যায় কথায় কথায় আপনার আন্দোলন করে তারপরে সেই মানুষগুলোকে জিম্মি করে রাখছে আজকের এই সনাতনী ভাইদের নাম ব্যবহার করে। আমি বাংলাদেশের ধর্মপ্রাণ হিন্দুদের স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই, যারা এই বাংলাদেশের ঐতিহ্য রক্ষা করতে চান। কিন্তু ওই ধর্মপ্রাণের ছদ্মবেশে যাতে কোন দুষ্ট চক্র বাংলাদেশকে ধ্বংস করতে না পারে, সেটা হিন্দু মুরব্বীদেরকে খেয়াল রাখতে হবে। আপনারা যদি সতর্ক না হন, তাহলে এই 90% মুসলমানদের দেশে দাঙ্গা লাগিয়ে কোনোদিন সুখ শান্তি করা যাবে না। সাগর ভাই, আমাকে আরেকটু সময় দেবেন। আপনার দ্বিতীয় যে প্রশ্নটি, আমি যে প্রশ্নটার জবাব দেওয়ার জন্যই আমি শেষ করছি, 1 মিনিটে এটা বলে দিচ্ছি। আজকের আমার ক্ষোভের জায়গাটা হচ্ছে, আপনি দেখেন আওয়ামী লীগের পেজ এগুলা, হ্যাঁ আওয়ামী লীগের এগুলা পেজ, আপনার যা কিছু আজকে ঘটছে, সাথে সাথে আওয়ামী লীগ কিন্তু তার পেজে প্রচার করে দিচ্ছে আপনার সুন্দরভাবে কেন আওয়ামী লীগ এটা দিয়ে একটা উপকার নিতে চায়, আওয়ামী লীগ তার স্বার্থে ব্যবহার করতে চায়। চিন্ময় গ্রেপ্তার হওয়ার আগেই তাদের ধরেন লেখা রেডি, ভিডিও কিভাবে হবে, ক্যাপশন রেডি, তারা এগুলো প্রচার করে আজকের জনমনে বিভ্রান্ত সৃষ্টি করতে চায়। আজকের ঢাকা শহরে যেই মানুষগুলোকে ডেকে আনা হয়েছে, আপনি সাগর ভাই বিশ্বাস করেন ডিজিটাল যুগ, বাংলাদেশের এখন প্রত্যেকটি ঘরে একজন রিক্সাওয়ালার মেয়ে, সেও এখন মানে মেট্রিক পাস, এমএ পাস, বিএ পাস। আপনি মনে করবেন না যে দেশে বোকা কোনো মানুষ আছে? আজকের সমগ্র ঢাকা শহরে বিভিন্ন জায়গা থেকে বাস গাড়ি নিয়ে আসছে, আর আপনি মনে করছেন ওই মহিলাদেরকে ভাইবা নিচ্ছে আর বলছে আমরা জানি না, আমরা আসছি লোনের টাকা নিতে। ধান্দাবাজির জায়গা পাও না? লোনের টাকা কি এরকম গাড়িতে করে নিয়ে গিয়ে দিয়ে দেয়? ওর কি আত্মীয় স্বজন নাতিপুতি ছেলে পেলে নাই? এইগুলো হচ্ছে আওয়ামী লীগের একটা চক্রান্ত। ওদেরকে শিখানোই হয়েছে যে কোশ্চেন করলে বলবা লোনের টাকা নিতে আসছি, লিফলেট করলে বলবা লিফলেটের মধ্যে লোনের টাকা। এই দেশে বাংলাদেশে মানুষ ব্যাংকে ঘুরে টাকা পায় না, দরখাস্ত করতে হয়, অ্যাপ্লিকেশন করতে হয়, চেয়ারম্যানের কাছে যাইতে হয়, এমপির কাছে যাইতে হয়, আর আপনি একটা গাড়িতে করে ঢাকা শহরে নিয়ে আসছেন আর সাথে সাথে আপনাকে লোনের টাকা দিয়ে দিল। এগুলো হচ্ছে আওয়ামী লীগের চাল। আপনারা যদি না বোঝেন, তাহলে বাংলাদেশের নামক এই রাষ্ট্রটিকে চিলে চিলে তিলে তিলে ধ্বংস করবে, এবং ওরা ওই বিদেশে বসেই ধ্বংস করবে। জিরো পয়েন্টে শুধু প্যানিক সৃষ্টি করে আপনাদেরকে সতর্ক করে বলছি, ওই দিন শুধুমাত্র মানুষদেরকে তারা না আনবে না পারবে সব জানা সত্ত্বেও প্যানিক তৈরি করেছে। কিন্তু তারা বিনা প্যানিকে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় এইরকম করে ষড়যন্ত্র অব্যাহত রাখবে। তারা আবার ওই রকম লোনের টাকায় মানুষ আসবে, তাবলিগের নামে মানুষ আসবে, হেফাজতের নামে আনবে, চরমনার নামে আনবে, শর্ষিনার নামে আনবে, জামাতের নামে আনবে, মানে তারা আনবে না। আপনি যা করবেন ওই সব কিছুর মধ্যেই ওরা এসে ঢুকে যাবে এবং ওরা ঢুকে ষড়যন্ত্র করবে। অতএব আগামীর বাংলাদেশকে যদি শান্ত রাখতে চান,
মিনিমাম একটু ধৈর্যের পরিচয় দিন। এই সরকার আমাদের, সরকারকে টিকিয়ে রাখতে হবে। সরকারের অনেক ভুল ত্রুটি আছে যেটা আপনারও পছন্দ হয় না, আমারও অনেক সময় হবে না, কিন্তু তারপরেও হাসিনা পতনের পরে এই 16 বছরের সব দাবি একদিনে পূরণ হবে না। অতএব আমাদেরকে জাতীয় ঐক্যমত গঠন করতে হবে। সর্বশেষ 30 সেকেন্ডে সরকারের কাছে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনাদেরকে অনুরোধ করছি, নিজেদেরকে অতিরিক্ত বুদ্ধিমান মনে করার দরকার নাই। বাংলাদেশের কালচারের সাথে অ্যাডজাস্ট হওয়া, রাজনীতিবিদদের সাথে সংলাপ করুন, কথা বলুন। তারেক রহমানকে ফোন দিন, জামাতের আমির ডাক্তার শফিক সাহেবকে ফোন দিন, চরমনার পীরকে ফোন দিন, তারপরে এই যে হেফাজতের মামুনুল সাহেবদেরকে ফোন দিন। এক টেবিলে বসুন, জাতীয় ঐক্যমত গঠন করুন। এই দেশকে রক্ষা করতে হলে তাদের সহযোগিতা নিয়ে পথ চলতে হবে। অভিজ্ঞতার অনেক দাম, মুরব্বীদের অনেক দাম, তাদের পরামর্শগুলো সাথে না থাকলে আপনারা কোণঠাসা হয়ে যাবেন। এদিক সেদিক ষড়যন্ত্র যেভাবে শুরু হয়েছে, এই ষড়যন্ত্র মোকাবেলা করতে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। ছোট ছোট ইস্যুগুলো জাতির সামনে এনে আমাদের বৃহত্তর স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয়, আওয়ামী লীগের বিচার করতে হবে, খুনিদের বিচার করতে হবে, দেশ বিরোধী সন্ত্রাসীদের বিচার করতে হবে, এবং নির্বাচন প্রক্রিয়ার দিকে যেতে হলে, সেনা শাসন মুক্ত থাকতে হলে আপনাকে ধৈর্য ধরে সামনের পথ পাড়ি দিতে হবে। ইনশাআল্লাহ আমরা সফল হব। সেই পর্যন্ত দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানাই। বাংলাদেশের সকল মানুষের